গোবিন্দ ভাতার বললে কি আনন্দ। লোকে আমার বলে কটকটি আনি ভাতার মারি। না না তোমরাই বলো, ভাতা যদি আমার লাস্টিং করে জন্য দায়ী আমি। এই পর্যন্ত আমাদের কটা ভাতা আমরা তার কোনো হিসেব নেই। এই তো মাস ছেলেটা বিয়ে হয়েছিল জানো, সুখে সংসার করছিলাম গো, সুখী দাম্পত্য জীবন মধুময় হয়ে উঠল। কত হাসি আনন্দ সুখ দুঃখে ভরা সংসার, হঠাৎ কি যে হলো। তা মাঘ ভাতারে প্রত্যেক হয়তো ঠকাঠকি হয় না, তোমাদের হয় আমাদের হয়েছে। তা আমার ভাতার আমার দুঘা মেরেছে, আমি তো সহ্য করতে পারি না, আমার তো মাথা গরম। আমি তো আড়িয়া বংশের মেয়ে, সহ্য করতে পারিনি, মেরেছি উলাউটার হাঁটুর গুতা। তা সে যদি না দম ধরে রাখবে জন্য দায়ী আমি, তবু লোকে আমার বলে ভাতার মারি। সে গাছটা কি হয়েছে, আমার খুব একটা অসুবিধা হয় না, মোটামুটি ম্যানেজ হয়ে যাচ্ছে। সে তো গেছে কিন্তু তার টু কপি রেখে গেছে। সে যন্ত্র কোথায় গেল বলো দিন। দেখেছো যেমন জিনিস গেছে তার টু কপি রেখে গেছে। ঢুকি দে। কত সহ্য করব, তোমরা তো মা হয়েছে, আমি এক মা হয়েছি, ভালো লাগে না আর জ্বালায় জ্বলে গেলাম। জ্বালায় ঢুকি দে। সকাল থেকে বায়না ধরেছে, আমার ঘট কিনে দাও, দিলাম। ঢুকি দে। আবার বায়না ধরেছে, আমার ডাব কিনে দাও, দিলাম। ঢুকি দে। কোন মা আছে পারবে? তোমরা তো মা হয়েছে বলো, কোন মা আছে পারবে ওই ডাব ওই ঘটের ভিতর ঢুকবে? জ্বালাই চলে গেলাম দিদি, আর ভালো লাগে, ভালো লাগে। ঢুকি দে। আমার বাবা যেটার মধ্যে যেটা ঢোকে না দিথা আমাকে বলো না, আর মাথা গরম করিও না। ঢুকি দে। একশোবার এক কথা বলবি না, তুই ভালো করে জানিস আমি আড়িয়া বংশের মেয়ে। ঢুকি দে। একশোবার এক কথা বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। তবে তুই আমার বিয়ে দে। অবস্থা দেখো, গাল টিপলে এখন দুধের গন্ধ নেই, বিয়ে করে খাবি কি? কেন, বাবা তো মরে গেছে, বাবা যেইটা খেতুক আমার বউ এসে সেইটা খাবে। বাবা যেটা খেত, এই বিয়ে করে টাকা আছে কেন, ব্যাংকেতে লোন নে বিয়ে করবো। আর লোন না শোধ করতে পারলে ব্যাংকের লোক এসে আমার বউ নিয়ে চলে যাবে, তো বিয়ে করবো। তবু বিয়ে দে। বিয়ে করবে, বাড়ি থাকা আমি বাজার করতে একদম বিরক্ত করবি না তুই। আমি তোর সঙ্গে বাজারে যাবো। যা। সর্বনাশ, এই যন্ত্র নিয়ে বাজার করতে যাবো। সত্যি কথা বলতে বাজারে আমার একটা নাম আছে জানো, আমি যদি বাজার করতে যাই আমার টাকা লাগে না, যে দোকানদারের সামনে গিয়ে একবার দাঁড়াবো, ও বাবা।